আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহজালাল বিমানবন্দরে তাৎক্ষণিক সেবা নিশ্চিতে কাস্টমস হেল্প ডেস্ক চালু, এখন থেকে দ্রুত সময়ের মধ্যে মিলবে সহজলভ্য কাঙ্ক্ষিত সুবিধা। কানাডার মন্ট্রিয়ালে 2 দিন ব্যাপী কনসুলার সেবা দিয়েছে অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন, প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নে প্রবাসীদের সন্তোষ। এবং মালয়েশিয়ায় 40 বাংলাদেশি সহ 51 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আগত যাত্রীদের তাৎক্ষণিক সেবা নিশ্চিতে কাস্টমস হেল্প ডেস্ক চালু করা হয়েছে। রোববার এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এখন থেকে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরে সহজলভ্য কাঙ্ক্ষিত সেবা পাবেন প্রবাসীরা। মাহমুদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাৎক্ষণিক তথ্য প্রদানের লক্ষ্যে রোববার উদ্বোধন করা হলো কাস্টমস হেল্প ডেস্ক। যাত্রীদেরকে শুল্ক করসহ গ্রিন চ্যানেল ও রেড চ্যানেল ব্যবহার সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করবে এই কাস্টমস হেল্প ডেস্ক। নিয়মের মধ্যে আনতে পারি যে কোনো এয়ারক্রাফট যদি স্বর্ণ চোরাচালানির সাথে সরাসরি জড়িত থাকে, বিশেষ করে এয়ারক্রাফট অথরিটিও তো জানে না, কিন্তু এটা হয়ে গেছে। এটা যাতে প্রিভেন্ট ওনারা করতে পারে, যতগুলো প্রিকশনারি মেজার ওনাদের নেওয়ার কথা সেগুলো যাতে ওনারা নেন, সেই জন্য আমরা একটা পিকুনিয়ারি বিশেষ করে পেনাল্টি ক্লজ নেওয়া। এছাড়াও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক পরিশোধের ব্যবস্থা করতে চালু করা হয়েছে ডিজিটাল BR চালান। জেনারেলি আমরা কিন্তু আলটিমেটলি সকল সিস্টেমগুলোকে আমরা মানে ট্যাক্স পেমেন্টের জন্য রিটার্ন দাখিল করে কিন্তু কম্পালসারি করব। একইভাবে আমাদের ভ্যাটে সার্ভিস প্রায়োরিটি, এবং আপনারা ইদানিং খেয়াল করছেন যে আমরা কিন্তু নর্মালি এটা হয় না যে NBR থেকে ডিউটি রিডাকশন দেওয়ার জন্য একটা বটলনেক থাকে, কারণ আমাদের হিউজ রেভিনিউ ট্র্যাকিং। আমি আমার কলিগদেরকে NBR এ এটা বোঝাতে সক্ষম হয়েছি যে সবার আগে দেশের জনগণ। এদিকে কাস্টমস হেল্প ডেস্ক ও তাৎক্ষণিক কর প্রদানের এই সুবিধা চালু হয় আগেকার ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন যাত্রীরা। একটা জিনিস আনছি, বেশি হয়ে গেছে আমি ট্যাক্স দিয়ে নিব, অসুবিধা কি? এটা কোনো সমস্যা নাই আমার। এখন তো নাইলে তো করবো আমি চুরি করে আনছি, একটা ঝামেলা করবো, আমার এটা হইলে খুব সুবিধা হয়। আমরা 2টা ফোনের জায়গায় 3টা ফোন নিয়ে আসলাম কিংবা 4টা ফোন নিয়ে আসলাম, আমাদের যে একটা খরচ আছে, ট্যাক্স আছে, এই ট্যাক্সটা আমাদের দেওয়ার সাথে সাথে আমরা দিয়ে সমস্যার সমাধান করতে পারছি। এই জন্য আমাদের অনেকটা উপকার হয়। এগুলো যদি আগে মিডিয়ার মাধ্যমে হোক বা যেভাবে হোক, হেল্প ডেস্কের মাধ্যমে হোক, প্রবাসীদেরকে যদি একটু পৌঁছে দিতে পারে এই নিউজটা, তাহলে উপকৃত হবে প্রবাসীরা। আমি 2008 সালে গেছি বিদেশ, এরপর তিনি আস্তে আস্তে যাইতেছি। এরকম সুবিধা আগে হয়নি, এখন ভালো, অনেক উন্নত হয়েছে আর কি। এখন ভালো লাগতেছে। 3 বছর পরে আসলাম এবারে দেশে, অনেক ভালো লাগে ইনশাল্লাহ। ট্যাক্স দিয়ে পার হয়ে গেল বা সুবিধা আছে, কিছু মাল বেশি হয়ে গেছে সেটা ট্যাক্স দিলে চলে, এরকম সুবিধার জন্য করছে, ভালো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, যাত্রী সেবার পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিকায়নের চেষ্টা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ পদক্ষেপটি বাস্তবায়ন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, বাংলা টিভি। মালয়েশিয়ায় 40 বাংলাদেশি সহ 51 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ সাউপি ইউসুফ জানান, অভিযানে মোট 158 জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে 51 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 40 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া 6 জন ইন্দোনেশিয়ান, 4 জন নেপালি ও 1 জন পাকিস্তানের নাগরিক রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেপ্তারকৃত সবাইকে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কানাডার মন্ট্রিয়ালে 2 দিন ব্যাপী কনসুলার সেবা দিয়েছে অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশি অধ্যুষিত শার্লেফোয়া এলাকার রু আইল্যান্ডে একটি চার্চের হল রুমে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট সহ
প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়। অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়ালের এই কার্যক্রম পরিচালনা করেছেন। হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের উপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এ সংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপ থেকে ৭০ অভিবাসীকে আটক। নৌপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপ থেকে অন্তত ৭০ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে ৩০ শিশু। শনিবার থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা সন্দেহভাজনদের আটকের তথ্য জানিয়েছেন। তবে তাদের মধ্যে বাংলাদেশি আছে কিনা তা জানায়নি সংস্থাটি। থাইল্যান্ডের ফ্যাং এনগা প্রদেশের পুলিশের কমান্ডার সোমাকান ফথিশ্রী জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিভিন্ন সময়ে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। লন্ডনে বুথবাড়ি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 2024-26 সালের কার্যনির্বাহী কমিটিতে গুলজার হোসেন সভাপতি, সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক ও জয়নুল আবেদিন জয়নুল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বুধবাড়ি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভায় 2024-26 সালের 21 সদস্যের কার্যনির্বাহী কমিটিতে গুলজার হোসেন সভাপতি, সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদিন জয়নুল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। আমি বিগত চেয়ার হিসাবে আসলাম, এই জামও আমার চেয়ার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দায়িত্ব সঠিকভাবে পালন করার লাগে। আমি সেক্রেটারি হিসাবে আমি মনে করি যে একটা সংগঠন চালাইবার হইলে সবচেয়ে বেশি প্রয়োজন হইলে ইউনিটি, ঐক্যবদ্ধ। আমি চেষ্টা করবো হিসাবে বেশি করে আরো মেম্বারশিপ বাড়াইতাম, আরো বেশি করে ভোট দিতাম। বেশ সাধারণ সম্পাদক হিসাবে আমি আশা করব বিগত দিনের ধারাবাহিকতা উন্নয়নে আগামীতেও যেন আরো ভালো কাজ করতে পারে। রবিবার পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে গুলজার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েস আহমদ রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গুলজার হোসেন। বিগত 2 বছরের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কয়েস আহমদ রুহেল ও বার্ষিক হিসেব পেশ করেন কোষাধ্যক্ষ সালেহ আহমদ। সবার দ্বিতীয় পর্বে কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন নুরুল ইসলাম, হারুন মিয়া ও মুসলেউদ্দিন আহমেদ। এ সময় 2024-26 কার্যনির্বাহী নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। আমরা নির্বাচন কমিশন বাজারের মানুষ অনেক প্রচুর সুযোগ সুবিধা আছে বুধবাড়ি বাজার, এইটারে সবরে লইয়া যদি তারা আরো করতে পারে এই প্রত্যাশা হইল গিয়ে আমরা আশা করি আর কমিটি আরো ভালোভাবে আরো বেশি গড় বানাবে। আমার বিশ্বাস যারা নির্বাচিত হয়েছে তারাও ভালো কাজ করবে। এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, আলতাফ হোসেন বাইশ, মাসুক আহমদ, মকন মিয়া, আব্দুল আজিজ ফারুক, জবরুল ইসলাম রনি, সেলিমউদ্দিন আহমেদ, মহিউদ্দিন ফয়েজ, আলকাসুর রহমান কমর, আব্দুল জলিল, এমাদউদ্দিন, সামিন আলী আবুল, সরকুম আলী সুনাহর, ফজলুল হক, ইকবাল হোসেন, নুনু মোহাম্মদ শেখ, রফিক উদ্দিন মাসুক, আব্দুল ওদুদ, হেলাল উদ্দিন, শহীদুর রহমান, আমিনুল হক জিলু, সুলতান হায়দার জসিম, বদরুল আলম বাবুল, এমদাদ হোসেন টিপু, তেলোয়ার হোসেন, মাসুদ আহমেদ জুয়ারদার, আব্দুল বাসির, এনাম উদ্দিন, সালাহ উদ্দিন, মারুফ আহমদ, নাসির উদ্দিন ও আরো অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বাহরাইনের রংধনু স্পোর্টিং ক্লাবের সভাপতি মুজাক্কির হোসেন ও সিনিয়র সহসভাপতি শাহিন ইসলাম মুহসিনের স্বদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির জিদহাফস টাউনের অভিজাত পেশকারা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাইদুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু স্পোর্টিং ক্লাব বাহরাইনের প্রধান উপদেষ্টা দিলদার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলিউর রহমান, উপদেষ্টা জসিমউদ্দিন, মোহাম্মদ সালমান, মোহাম্মদ শাওন, শাহাবুদ্দিন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ মুজাহিদ মোতালেব মিয়া, আব্দুল আহাদ ও তবারক মিয়া সহ অনেকে। সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার শাল্লা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আবু তাহের, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের ও দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক সহ অনেকে। এ সময় আগামীর স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। শেষ করছি বিশ্ব বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শাহজালাল বিমানবন্দরে তাৎক্ষণিক সেবা নিশ্চিতে কাস্টমস হেল্প ডেস্ক চালু। এখন থেকে দ্রুত সময়ের মধ্যে মিলবে সহজলভ্য কাঙ্ক্ষিত সুবিধা। কানাডার মন্ট্রিয়ালে 2 দিন ব্যাপী কনসুলার সেবা দিয়েছে অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নে প্রবাসীদের সন্তোষ। মালয়েশিয়ায় 40 বাংলাদেশি সহ 51 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার। পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিস। এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপ থেকে 70 অভিবাসীকে আটক। নৌপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।